হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। বিউটি ইজ ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, অর্থাৎ সৌন্দর্য তার দেখার দৃষ্টির উপরেই নির্ভর করে। আজকে একটা গল্প শেয়ার করি, চলুন। আয়েশা এবং রাফি একটি পার্কে বসে আছে। তারা দুজনেই একটি ফুলকে দেখছে। একটাই ফুল, কিন্তু তারা দুজন সেটাকে দুরকমভাবে দেখছে। আয়েশা পার্কের একটি বেঞ্চিতে বসে সেই ফুলটিকে আঁকার চেষ্টা করছে। সে চেষ্টা করছে ফুলটিকে কতটা নিখুঁতভাবে আঁকা যায়। একইভাবে রাফি সেই একই ফুলকে দেখছে, কিন্তু সে দেখছে এটি একটি বিবর্ণ ফুল এবং ঝরে পড়ার অপেক্ষায় থাকা আরেকটি সাধারণ ফুল। আয়শা এবং রাফি এই দুজনকেই দূর থেকে পর্যবেক্ষণ করছিলেন বয়োবৃদ্ধ রফিক চাচা। তো রফিক চাচা তাদেরকে দেখে একটু এগিয়ে আসলেন। তারপর তাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তোমাদের কাছে সৌন্দর্যের মানে কি? তোমাদের কাছে সৌন্দর্যের সংজ্ঞা কি? আয়শা স্বাভাবিকভাবে উত্তর দিল, একটা জিনিস যতটা নিখুঁত হবে সেটাই তার সৌন্দর্যকে নির্ধারিত করে বা সংজ্ঞায়িত করে। তৎক্ষণাৎ রাফি আরেকটি প্রশ্ন করে বসে রফিক চাচাকে, যে চাচা, জিনিসটা যদি নিখুঁত না হয় তবে কি সে জিনিসটা সুন্দর নয়? তো রফিক চাচা তাদের দুজনেই মনের ভাব বুঝতে পারে এবং তাদের দুজনকেই বোঝানোর জন্য কিছু লাইন বলে। সে পুরো জীবনটাই দেখেছে, তার বয়স প্রায় বৃদ্ধ হয়ে এসেছে। একইভাবে সে ফুলটিকেও বর্ণনা করার চেষ্টা করে। যেই ফুলটি সকালবেলা রুদ্র দেখেছে, দুপুরবেলা মৌমাছিকে মধু মধু দিয়েছে, এবং আজ বিকালবেলা এখন সূর্যাস্তের সময় অস্তমিত হবার অপেক্ষায়। তো সৌন্দর্য ব্যাপারটাও এরকমই। সৌন্দর্যটা শুধু দেখার উপর নির্ভর করে না, সৌন্দর্যটা নির্ভর করে অনুভব করার উপর। তো ঠিক তখনই আয়শা তার যে ভ্রান্তি সেটা বুঝতে পারে। সে যে ফুলটিকে দেখে নিখুঁতভাবে আঁকার চেষ্টা করছিল, সে ফুলটির সাথে তার ঝরে পড়া পাপড়িগুলোও আঁকার চেষ্টা করে। এবং রাফিও যে ভাবতো যে সৌন্দর্য মানেই নিখুঁত হওয়া, সেও তার সে ভাবনা থেকে সরে আসে এবং বুঝতে পারে যে সৌন্দর্য আসলে নির্ভর করে দেখার চোখের ওপর। তো দ্যাট ইজ হোয়াই ইট ইজ সেড দ্যাট বিউটি ইজ ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।